গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক সিটি ডাইরেক্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে যেহেতু পরীক্ষা আমাদের শেষ হয়ে গেছে, তো আমরা সকলে ভাবলাম যে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। যেমন কথা তেমন কাজ, বেরিয়েও পড়লাম ঘুরতে। চলো কোথায় যাচ্ছি, কি করে যাব, সমস্ত কিছুটাই তোমাদেরকে বলবো। দেখতে পাচ্ছ যারা মুখ লুকোচ্ছে তারা দুজনেই হচ্ছে একটু অভিমান করেছে, কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, কিছু আর করার নেই, এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে, ঘুম এত আর কিছু বলার ছিল না। এখন আমরা অমরপুর থেকে বাসে উঠে গেলাম, আর যেই রুটটাতে যাচ্ছি খুবই 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 কষ্টদায়ক, কারণ ঘুরে এসে এখন আর একটুকু ভালো লাগছে না, এতটা দূরে। অমরপুর থেকে বাসে চলে আসলাম রামপুর হাট জংশন। সেখান থেকে এখন আমরা ট্রেনের টিকিটটা কেটে নিলাম, আর ট্রেনও আমাদের এসে হাজির হয়ে গেছিলো। খুব তাড়াহুড়ো করে উঠে আমরা বোলপুর পৌঁছেও গেলাম। আমার ফোনটাতে চার্জ ছিল না, সেই ট্রেনের মধ্যে চার্জ করে নিলাম, কারণ ঘুমিয়ে গেছিলাম, ফোন চার্জ দিতে ভুলে গেছি। এখন এখানে বোলপুর স্টেশন থেকে আমাদের টোটো নিয়ে আমাদের যেতে হবে আমরা যেখানে যাব সেখানে। কিন্তু তার আগে খাওয়াটা খুবই জরুরি ছিল, কারণ সকালবেলা কেউ কিছু খেয়ে বেরোয়নি, আর এখন সময় হয়ে গেছে 11:30, তাই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। সেখান থেকে টোটো নিয়ে নিলাম আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য। কিন্তু টোটো ভাড়া বলছিল 30 টাকা করে প্রথমে পার হেড, কিন্তু আমরা যেহেতু ভালো করে আগে থেকে জেনে শুনে তারপরে এসেছি, তাই আমরা টোটো ভাড়াটাকে একটু বার্গেনিং করে সেটা কমিয়ে তারপরে আসলাম এখানে। আর এটা তোমরা হাটটা দেখে আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি। দেখো কত কিছু, আর এই ডান্সটা তো অনেক ফেমাস, সবাই এখন পছন্দের, আমাদের খুব ভালো লাগছিল। এই হাটটাতে ঢুকতে না ঢুকতেই দেখি এরকম ডান্স শুরু হয়ে গেছে। যারা পাশে ছিল সবাইকেই ডাকছিলেন, ওদের সঙ্গে ডান্স করতে গেলে ডান্স করার পরে কিছু ওদেরকে দিতে হয়, সেটা আমাদের জানা ছিল না, কিন্তু বেশ অনেক নাচানাচি হয়ে গেল, ঘোরাঘুরি মোটামুটি কিছুই হলো না, কারণ মাত্র আসলাম। এখন শাড়ি আর এই কানের গয়না টয়না সব কিছু দেখছিলাম, আর এখানে ওয়ান পিস দেখছিল এরা, এই ওয়ান পিসটা পছন্দ হয়েছে নেবে বলে। আর এই হচ্ছে আমার পার্টনাররা, এরা একটুতে দেখো কেমন লাগছে দেখতে, মনে হচ্ছে কবে থেকেই অনাহারি এরা। আর ইনি অনেক কিছু কেনাকাটা করছিলেন, এনার এখন পেমেন্ট করার বাকি, কারণ শাড়ি, ওয়ান পিস, চুড়িদার যা পাচ্ছে উনি তাই নিয়ে নিচ্ছে। আর এই মূর্তিটা দেখো কত সুন্দর। আমরা এখন সোনাঝুরি হাট থেকে বেরিয়ে এলাম, আর এখানে মিউজিয়ামের সামনে সবারই এই কানেরগুলো খুবই পছন্দ হচ্ছিল, মানে এই ডিজাইনের কালার আলাদা ছিল, তো বেশ ভালো সুন্দর ছিল, জাস্ট 20 টাকা করে নিচ্ছিল। তারপরে এখানে দেখো রাস্তাটা কত সুন্দর, এই সামনেই হচ্ছে মিউজিয়ামের টিকিট ঘর। মিউজিয়ামের টিকিট কাটতে গিয়ে যে ঝামেলা হচ্ছিল, আমাদের আইডি কার্ডগুলো সব পেঁচিয়ে একাকার হয়ে গেছে। আর এখানে মিউজিয়ামের টিকিট ছিল 10 টাকা করে, আর একে কিন্তু অবশ্যই একটা আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু তোমাদেরকে ঢুকতে দেবে না। এখন সমস্ত কিছু ব্যাগগুলো রেখে, ওখানে ব্যাগ রাখার জায়গা ছিল, সব ব্যাগগুলো রেখে, যেহেতু প্লাস্টিক নিয়ে ভেতরে ঢুকতে দেয় না, ব্যাগগুলো রেখে তারপরে এখানে আমরা মিউজিয়ামের সামনে চলে আসলাম। আর এই মিউজিয়ামে ঢুকতে কিন্তু ভিডিও ফটো কিছু করা যায় না। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে এলাম ট্রেনে আস্তে আস্তে একটু সন্ধে নেমে গেল, কি করা যাবে, অনেক কিছু বাজার, অনেক কিছু ঘোরাঘুরির পরে। আর এনার মাথা ব্যথা করছে, একটা ঠান্ডা জলের বোতল মাথার মধ্যে ধরে বসে আছে, কিচ্ছু করার নেই, এতটা গরম যে সবারই শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে একের পর এক সবারই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।